নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং মেডিতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো আজকে নিরামিষ বানাবো। তো প্রথমে ব্রেকফাস্টের জন্য মুগ কড়াই আলুর একটু তরকা করে নিয়েছি। তো ব্রেকফাস্টটা করে তারপরে রান্নার দিকে যাব। তো কুমড়ো ডাঁটার চচ্চড়ি, একদম শুকনো শুকনো চচ্চড়ি হয়ে গেছে চচ্চড়িটা। তো এখানে পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, লবণ দিয়ে সাদা তেলে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে সবজিটা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, দুটো পাকা লঙ্কা নিয়েছি, বিনস নিয়েছি, তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি, দিয়ে লবণ দিয়ে ভালো করে সব রকমের মশলা দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর একটু পনির মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে হালকা জল গরম দিয়ে সবজিটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো এসেছে, তো সব শেষে দেখাবো। তো এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 1.5 চামচের মতো, একটু গরম মশলা গুঁড়ো একদম অল্প পরিমাণে, আর নিয়েছি মরিচ গুঁড়ো 1 চিমটে দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। তারপরে পনিরের মধ্যে দিয়ে দেবো। তো এখানে করলা ভাজা হবে আর পটল ভাজা হবে। নিরামিষ হলে অনেক রকমের করতে হয়, নাহলে কিন্তু ভালো লাগে না খেতে। আমিষ হলে পারে ওই একটা দুটো তরকারি করলে হয়ে যায়। তো এখানে পনিরটা দিয়ে দিয়েছি, দিয়ে সবজির সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি, বেশ গ্রেভি টাইপের। এখানে একটু গুড় দিচ্ছি, এটা আখের গুড়, বেশ গুড়ের একটা সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হবে। তো চিলি পনিরটা হয়েই এসেছে। তো এখানে ভাতটা হচ্ছে একদিকে, তো চিলি পনিরটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বেশ কর্নফ্লাওয়ারটা দিতে বেশ একদম গ্রেভি গ্রেভি হয়েছে। তো এরপরে পটল আর করলা ভেজে নেব। তো করলা আর পটল ভাজা হয়ে গেছে। এরপরে যে জিনিসটা এসেছে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমার ব্যাগটা যে কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকের মতো টাটা। ব্যাগটা হেভি হয়েছে, হেভি হয়েছে ব্যাগটা, কালারটা খুব সুন্দর। বা 12টার সময় দিয়ে গেছে এগুলো ফ্রি। ও এই প্লাস্টিকগুলো কী হবে, মশা মারতে হবে। রে বাবরে, এক কানি উড়ে যাবে, দেখ ও প্লাস্টিকে ঢুকে দে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর হয়ে গেছে।